টান টান উত্তেজনার মধ্যে জেলায় দুটি বিধানসভায় 15টি কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভায় সিদ্ধান্ত হলেও এখনও ফলতা নিয়ে আলোচনা চলছে। এদিকে ফলতায় কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি নিয়ে উত্তেজনা জোর করে তুলে নেওয়ার অভিযোগ সরব তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। দক্ষিণ 24 পরগনা জেলায় দুটি বিধানসভা কেন্দ্রে মোট 15টি বুথে আগামী শনিবার পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গোটা রাজ্যে 2 দফা নির্বাচন পর্ব সুষ্ঠুভাবে সমাধা হলেও শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলায় মোট 77টি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছিল। এর মধ্যে ফলতা থেকে 32টি, মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে 13টি, ডায়মন্ড হারবার থেকে 29টি এবং বজবজ থেকে 3টি অভিযোগ এসেছে। এর মধ্যে বজবজ বিধানসভায় পুনর্নির্বাচনের সম্ভাবনা নেই বলে একটি সূত্র জানিয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এদিকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট পূর্ব ও পশ্চিম, মন্দিরবাজার, কুলপি এবং রায়দিঘি বিধানসভার ভোট গণনা হবে। নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা স্ক্রুটিনি করতে সেখানে পরিদর্শনে আসেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি জানান, ফলতা বিধানসভা কেন্দ্রের বিষয়ে ওই এলাকায় অবজারভার ও রিটার্নিং অফিসারের সুপারিশের ভিত্তিতে বিষয়টি বিবেচনায় রয়েছে। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযোগগুলির যাচাই চলছে। দেখলাম সেটা হচ্ছে যে এখানে আজকে স্ক্রুটিনি হয়েছে, কিন্তু স্ক্রুটিনি ফলতার কেসে এবং পশ্চিম মগরাহাটের কেসে সম্পূর্ণ করা যায়নি। সেটা আজকে রাত অবধি চলবে। আমরা ভিডিও ফুটেজগুলো সব দেখছি। কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে কাল সকালের মধ্যে আমাদের রেকমেন্ডেশন ইলেকশন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। সমস্যা আছে সেগুলো আমাদের খতিয়ে দেখার জন্য আমরা ভিডিও দেখছি। সেটা কোন জায়গায়, ফলতা বা ফলতাতে আছে কিছু, পশ্চিম মগরাহাটে আছে কিছু, ডায়মন্ড হারবারে অবজারভার এবং রিটার্নিং অফিসার 4টে রিপোর্ট রেকমেন্ড করেছেন। বাকি জায়গাগুলোতে কোনো রিপোর্টের রেকমেন্ডেশন এখন অবধি নেই। পুষ্প বনাম সিংহামের সংঘাতের রেশ এখনো কাটেনি। শেষ দফা নির্বাচন মিটলেও এখনো টান উত্তেজনা বজায় রয়েছে ফলতায়। হটস্পট এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জারি রয়েছে। অভিযোগ, শুক্রবার সকালে ফলতার সাঁইপুর গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঢুকে তালিকা ধরে তল্লাশি চালায় এবং কয়েকজন গ্রামবাসীকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তাকে ঘিরে গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দেন, ঘটনার প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল প্রার্থীও। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা যেটার ভাত খেয়ে শুয়েছি, ওরা এলো, এসে কি হয়েছে জানি না, বাড়ির ভিতর হু করে ঢুকে গেল। ঢুকে গিয়ে দৌড়ে দাম করে মারছে। ঘর থেকে বেরিয়েছি, আমার একটা বাচ্চা অসুস্থ, জিজ্ঞেস করুন, সবে অপারেশন করে এনেছে বাচ্চাটাকে, 9 লাখ টাকা খরচা করে। সেই বাচ্চাটা যদি কিছু হয়ে যায় কে দায় নেবে? এসে কি করেছে? এসে দৌড়ে দাম করে তো লাঠি দিয়ে মারছে। মারার পরে আমার ছেলের বৌমা লেগেছে, লেগে বলছে, এই তোর হাজব্যান্ড কোথায়, বার কর। বলছে সে তো ডিউটি। বলে আমার কাছে খবর গেল সে হচ্ছে বাড়িতে আছে। বলছে না স্যার। বলে এক্ষুনি ফোন কর যেন আসে। আমি স্যার ঘুমাচ্ছিলাম, আমার ছেলের জ্বর, আমি ডাক্তার কাছে এসে আমি ঘুমাচ্ছিলাম। এসে আমাদের দরজা মানে বাইরে গেট পেয়ে ধাক্কা মারছে, বলছে এই বাইরে বেরো। আমি বলি কে? আমি ওটা পুলিশ। স্যার কী হচ্ছে বলুন? পুলিশ না সেন্ট্রাল ফোর্স? ওই সেন্ট্রাল পুলিশ। আমি বলি স্যার আমার হচ্ছে আপনার বর কোথায়? স্যার আমার বর তো কাজে না, এক্ষুনি খবর পেয়েছি বাড়িতে আছে। আমি স্যার আমাদের কাল তো ভোট হয়ে গেছে, ও তো কোনো মদ খায়নি, শান্তিপূর্ণ মতো ভোট হয়েছে। তো বলছে না আপনার বরকে এক্ষুনি টাকা আমরা ব্যবস্থা করবো। এখানে তো খবর গিয়েছে নাকি করেছে স্যার, বিরোধী দলরা এমনভাবে ওরা প্রচার করেছে আমরা কিছুই করিনি, টিএমসি ভোট পেয়ার এখানে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে ভোট হয়েছে। তখন কালকের কার কোনো অভিযোগ ছিল না। মদের কারণে ব্যালট বক্স চলে গেছে, আমরা সব জেলা বাড়ি চলে গেছি, কেউ আমরা কোনো গন্ডগোল করি না, কেউ কাল মদ খায়নি, সবাই পুলিশে যেমন যায় সবাই জানে। বলিনি, খালি বলো তোমার বাবাকে ডেকে দাও, না হলে আমরা ওপরে গিয়ে মারতে নিয়ে আসবো, খুব মারবো বলে ওপর থেকে যতদিন ডেকে দিই আমরা। বাবা নিচে আসতে এখানে এনে বাবাকে খুব মারছে, বলছে দারু পিওগে।
আমার বাবা বলছে আমি দারু কখনো খাই না। বলছে তোরা টিএমসি লিডার হয়ে হচ্ছে কে বিজেপি ভোট দিতে বারণ করেছিস, বিজেপি ছেড়ে যাচ্ছে কে মানে রিপোর্ট দিয়েছে, থ্রেট দিয়ে বিজেপি ছেলেরা ওদের কাছে রিপোর্ট দিয়েছে নাকি। কালকে যখন ইলেকশন চলছে বিকেল 5টা বাজে আমার বাবা এসে এখানে বাইক রাখছে, দুজন মিলিটারি পুলিশ যারা কেন্দ্রীয় বাহিনী আছে তারা দুজনে আঙুল দেখিয়ে বলছে টিএমসি কা লিডার হ্যাঁ ইয়ে, টিএমসি কা লিডার ইয়ে হ্যাঁ না, ইয়ে হ্যাঁ না। তিনি নামলো, নামতে এখানে টেনে টেনে নিয়ে এসে বেশ করে তাকে মারলো, বলে দারু পিয়া উনি কিন্তু কোনোদিন মদ খায় না, গ্রামের লোক উনি মদ খায় না, তাকে ধরে নিয়ে এখানে বেশ করে মারলো, মেরে গাড়িটা তুলে নিয়ে চলে গেল, গাড়িটা মেরে নিয়ে ভাতটা নিয়ে চলে গেল। ভিডিও সবাই আজকে স্ক্রুটিনি ডেকেছেন 11টার সময়, সেই 11টার সময় আমরা স্ক্রুটিনি করে আজকে জেনারেল অবজারভার আমাদের অলওয়েজ ওকে বলে দিয়েছে এবং আমরা 4 থেকে কাউন্টের জন্য আমরা রেডি হয়ে গেছি। রিপোলিং হচ্ছে না, কেন রিপোলিং হবে? মানুষ সত্যি ভোট দিয়েছে। বিজেপি যখন খেলতে পারে না, যখন মানুষ সঙ্গে নেই, সাথে নেই, কোনো উন্নয়ন করেনি, ফল তার মানুষের সঙ্গে কোনো দিন সাক্ষাৎ করেনি, তার লাইফে তার বয়স যদি 45 থেকে 49 বছর বয়স হয়, সে 49 বছর বয়সে ফলতায় কোনো দিন উনি পা দিয়েছেন? ফলতার মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রেখেছেন? কোনো কাজ করেছেন? ফলতার মানুষ কেন ওনাকে পছন্দ করবে? তাই ফলতার মানুষ শান্তিভাবে সুস্থভাবে তারা ভোটটা করেছে। আজকের বিজেপির পায়াতলে মাটি চলে গেছে, তারা জানে হেরে যাব, তার জন্য আজকে তারা আঙুর ফল টকের মতো অজুহাত খুঁজছে। তাই মানুষের দুটো হাত হয়, একটা ডান হাত একটা বাম হাত, আর বিজেপির 3টে হাত, একটা ডান হাত একটা বাম হাত একটা অজুহাত। প্রদেশ থেকে এসে এটা বুলডোজারের সরকার নয়, এটা যোগী রাজ্য নয়, এটা মমতা ব্যানার্জির রাজ্য, এটা অভিষেক ব্যানার্জির রাজ্য। তাই যোগী রাজ্যতে এসে ফলতা কিংবা বাংলায় বুলডোজার চালাবে, এটা ফলতার মানুষ মেনে নেবে না, বাংলার মানুষ মেনে নেবে না। তাই যোগ্য জবাব তারা ইভিএমের মাধ্যমে ভোটারের মাধ্যমে দিয়েছেন। তাই আগামী 4 থেকে আপনারা পুরোপুরি জানতে পারবেন যে কতটা যোগ্য জবাব দিয়েছে ফলতার মানুষ, বাংলার মানুষ। নেপথ্যভাষ্যী ডোনা জানার সঙ্গে ডায়মন্ড হারবার ও ফলতা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।